আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো আজকে আমরা দেখব যে কিবলা চেঞ্জ করার কারণ কি, কেন আল্লাহ বাইতুল মাকদিস থেকে কাবার দিকে মুখ ফেরাতে বলেছিলেন, কাবার দিকে ফিরে নামাজ পড়তে বলেছিলেন, তার কারণ কি। তো আমরা সকলেই শুনেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে একটা ইচ্ছা ছিল যে তার জন্মস্থান সেদিকেই যেন মুখ মনটা সেদিকে টানতো, সেই হিসেবে আল্লাহ হুকুম দিলেন যে ফিরিয়ে দাও। কিন্তু অ্যাকচুয়াল কারণ কি সেটা আজকে আমরা কোরআন থেকে জানবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আগের ভিডিওতে আমরা 141 আয়াত পর্যন্ত কভার করেছিলাম। তো আল্লাহর নামে আছে 142 থেকে স্টার্ট করি। سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم। অবশ্যই নির্বোধ লোকেরা বলবে, এদের কি হয়েছে? প্রথমে এরা যে কিবলার দিকে মুখ করে নামাজ পড়তো তা থেকে হঠাৎ মুখ ফিরিয়ে নিয়েছে। হে নবী, ওদেরকে বলে দাও, পূর্ব ও পশ্চিম সবই আল্লাহর, আল্লাহ যাকে চান তাকে সোজা পথ দেখান। অর্থাৎ হিজরতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তাইয়েবায় 16-17 মাস পর্যন্ত বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়তে থাকেন। অতঃপর কাবার দিকে মুখ করে নামাজ পড়ার নির্দেশ আসে। এর বিস্তারিত বিবরণ পরবর্তী পর্যায়ে আসবে। তো এটি হচ্ছে নির্বোধদের অভিযোগ প্রথম জবাব। তাদের চিন্তার পরিসর ছিল সংকীর্ণ, তাদের দৃষ্টি ছিল সীমাবদ্ধ, স্থান ও দিক তাদের কাছে ছিল গুরুত্বপূর্ণ ও মূল্যবান। তাদের ধারণা ছিল আল্লাহ কোনো বিশেষ দিকে সীমাবদ্ধ। তাই সর্বপ্রথম তাদের এই মূর্খতাপ্রসূত অভিযোগের জবাবে বলা হয়েছে, পূর্ব পশ্চিম সবই আল্লাহর দিক। কোনো বিশেষ দিককে কিবলায় পরিণত করার অর্থ এ নয় যে আল্লাহ সেই দিকে আছেন। আল্লাহ যাদেরকে হিদায়াত দান করেছেন তারা এ ধরনের সংকীর্ণ দৃষ্টির ও সংকীর্ণ মতবাদের ঊর্ধ্বে অবস্থান করে এবং তাদের জন্য বিশ্বজনীন সত্য উপলব্ধির দ্বার উন্মুক্ত হয়ে যায়। এ সম্পর্কে আরও জানার জন্য 115-116 নম্বর টিকা দেখে নিন। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم। আর এভাবেই আমি তোমাদেরকে একটি মধ্যপন্থী উম্মতে পরিণত করেছি, যাতে তোমরা দুনিয়াবাসীদের ওপর সাক্ষী হতে পারো এবং রসুল হতে পারেন তোমাদের ওপর সাক্ষী। প্রথমে যেদিকে মুখ করে তুমি নামাজ পড়তে তাকে তো কে রসুলের অনুসরণ করে এবং কে উল্টো দিকে ফিরে যায়, আমি শুধু তা দেখার জন্য কিবলা নির্দিষ্ট করেছিলাম। এটি ছিল অত্যন্ত কঠিন বিষয়, তবে তাদের জন্য মোটেই কঠিন প্রমাণিত হয়নি যারা আল্লাহর হিদায়াত লাভ করেছিল। আল্লাহ তোমাদের এই ঈমানকে কখনো নষ্ট করবেন না। নিশ্চিতভাবে জেনে রাখো তিনি মানুষের জন্য অত্যন্ত স্নেহশীল ও করুণাময়। তো এটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নেতৃত্বের ঘোষণাবাণী। এভাবেই শব্দটির সাহায্যে দুদিকে ইঙ্গিত করা হয়েছে। এক, আল্লাহর পথপ্রদর্শনের দিকে ইঙ্গিত করা হয়েছে, যার ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্যকারীরা সত্য সরল পথের সন্ধান পেয়েছে এবং তারা উন্নতি করতে করতে এমন একটি মর্যাদায় উন্নীত হয়েছে যেখানে তাদেরকে মধ্যপন্থী উম্মত গণ্য করা হয়েছে। দুই, এর সাথে কিবলা পরিবর্তনের দিকেও ইঙ্গিত করা হয়েছে, অর্থাৎ নির্বোধরা একদিক থেকে আরেক দিকে মুখ ফিরানো মনে করছে, অথচ বাইতুল মাকদিস থেকে কাবার দিকে মুখ ফেরানোর অর্থ হচ্ছে মহান আল্লাহ বনি ইসরায়েলকে বিশ্ববাসীর নেতৃত্ব পদ থেকে যথানিয়মে হটিয়ে উম্মতে মুহাম্মাদিকে সে পদে বসিয়ে দিলেন। তো বাইতুল মাকদিস থেকে কিবলা চেঞ্জ করা, কাবার দিকে মুখ ফেরানোর অর্থ কী ছিল?
বনি ইসরাইল, আল্লাহ যে বনি ইসরাইলকে যে নিয়ামত দান করেছিল, এর আগে ভিডিওগুলোতে আমরা অনেকটাই দেখেছি, এর আগের আয়াতগুলোতে, যে আল্লাহ বনি ইসরাইলদেরকে কি পরিমাণ নিয়ামত দান করেছিল। তাদেরকে যে নেতৃত্বের পদে বসিয়েছিল, নেতৃত্বের পদে মানে যেটা আমরা আগের অনেকগুলো আয়াতে দেখেছি, যে তাদের দায়িত্ব কি ছিল, যে তারা নিজেরা তাদের আসমানি কিতাব যেটা ছিল তাওরাত, জুবুর, ইনজিল, সেগুলো তারা নিজেরা পড়বে, প্লাস অন্যদেরকেও সেটা জানাবে। তারা কি করেছিল, সেটা গোপন করেছিল। তো সেই জন্য বনি ইসরাইলকে সেই নেতৃত্বের পদ থেকে নামিয়ে উম্মতে মোহাম্মদী, আমাদেরকে আলহামদুলিল্লাহ উম্মতে মোহাম্মদীকে সেই পদে বসিয়ে দিলেন। এটাই ছিল বাইতুল মাকদিস থেকে কাবার দিকে মুখ ফিরানোর অর্থ। তো মধ্যপন্থী উম্মত, তো আমরা মধ্যপন্থী উম্মত কেন, আমাদেরকে মধ্যপন্থী উম্মত কেন বলা হলো, মধ্যপন্থী কথাটার মানে কি সেটা আমরা পড়ব। মধ্যপন্থী উম্মত শব্দটি অত্যন্ত গভীর ও ব্যাপক তাৎপর্যের অধিকারী। এর অর্থ হচ্ছে এমন একটি উৎকৃষ্ট, উন্নত, মর্যাদা সম্পন্ন দল যারা নিজেরা ইনসাফ, ন্যায়, নিষ্ঠা ও ভারসাম্যের নীতির উপর প্রতিষ্ঠিত, দুনিয়া জাতিদের মধ্যে যারা কেন্দ্রীয় আসন লাভের যোগ্যতা রাখে, সত্য ও সততার ভিত্তিতে সবার সাথে যাদের সম্পর্ক সমান এবং কারো সাথে যাদের অবৈধ ও অন্যায় সম্পর্ক নেই। বলা হয়েছে তোমাদেরকে মধ্যপন্থী উম্মতে পরিণত করার কারণ হচ্ছে এই যে তোমরা লোকদের উপর সাক্ষী হবে এবং রসুল তোমাদের উপর সাক্ষী হবেন। তো আমাদেরকে মধ্যপন্থী বানানোর কারণ হচ্ছে কি, যে আমরা মানুষের উপরে সাক্ষী হব আর রসুল আমাদের উপরে সাক্ষী হবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ বক্তব্যের অর্থ কি? এর অর্থ হচ্ছে আখিরাতে যখন সমগ্র মানবজাতিকে একত্র করে তাদের হিসেব নেওয়া হবে, তখন আল্লাহর পক্ষ থেকে দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে রসুল তোমাদের ব্যাপারে এ মর্মে সাক্ষ্য দেবেন যে সুস্থ, সঠিক চিন্তা এবং সৎ কাজ ও সুবিচারের শিক্ষা দিয়ে তাকে পাঠানো হয়েছিল তা তিনি তোমাদের কাছে হুবহু এবং পুরোপুরি পৌঁছে দিয়েছেন আর বাস্তবে সেই অনুযায়ী নিজে কাজ করে দেখিয়েছেন। এরপর রসুলের স্থলাভিষিক্ত হিসেবে সাধারণ মানুষের ব্যাপারে তোমাদের এই মর্মে সাক্ষ্য দিতে হবে যে রসুল তোমাদের কাছে যা কিছু পৌঁছে দিয়েছিলেন তা তোমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছ, আর তিনি যা কিছু কার্যকর করে দেখিয়েছিলেন তা তাদের কাছে কার্যকর করে দেখাবার ব্যাপারে তোমরা মোটেই গড়িমসি করোনি। তো রসুল আমাদের উপরে সাক্ষী হবে কি, রসুল সাল্লাহ সাল্লাম সেখানে সাক্ষী হবে যে আমার উপরে, মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে, রসুলের উপরে যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তিনি কাজে, কর্মে, সব কিছুর মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে কিনা। আর আমাদের সাক্ষী হবে কি, যে আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের, রসুলের যে কাজ, কর্ম, সেগুলো আমরা অন্য মানুষের কাছে পৌঁছিয়েছি কিনা সেই ব্যাপারে আমাদেরকে জিজ্ঞেস করা হবে। এভাবে কোনো ব্যক্তি বা দলের এ দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে সাক্ষ্যদানের দায়িত্বে নিযুক্ত হওয়াটাই মূলত তাকে নেতৃত্বের মর্যাদা অভিষিক্ত করার নামান্তর। এর মধ্যে যেমন একদিকে মর্যাদা ও সম্মান বৃদ্ধির প্রশ্ন রয়েছে, তেমনি অন্যদিকে রয়েছে দায়িত্বের বিরাট বোঝা। এর সোজা অর্থ হচ্ছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই উম্মতের জন্য আল্লাহ ভীতি ও সত্য সঠিক পথ অবলম্বন, সুবিচার, ন্যায়, নিষ্ঠা ও সত্যপ্রীতির জীবন্ত সাক্ষী হয়েছেন, তেমনইভাবে এই উম্মতকেও সারা দুনিয়াবাসীর জন্য জীবন্ত সাক্ষীতে পরিণত হতে হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সুবিচার, সত্যনিষ্ঠা, ন্যায়নিষ্ঠা, সত্যপ্রীতির যে মানে জীবন্ত সাক্ষী, মানে তিনি যে কাজকর্মে দেখিয়েছেন করে, সেই রকমই জীবন্ত সাক্ষী আমাদেরকে হতে হবে। বারবার আমাদেরকে মনে রাখতে হবে, মানুষকে বলে দাওয়াত দেওয়ার থেকে মানুষকে নিচের আচার আচরণ ব্যবহার দিয়ে মানুষকে দাওয়াত দিতে হবে ইসলামের পথে। ঠিক আছে, আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চলতে হবে, তার সুন্নত মোতাবেক চলতে হবে, হাদিস কোরআন মোতাবেক চলতে হবে, যেন মানুষ দেখে বলে যে না, এটা একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত যাচ্ছে। ঠিক আছে, মানে সাহাবারা কিন্তু কথার থেকে বেশি তাদের কাজকর্মে দাওয়াত দিত। কেন? তাদেরকে দেখে মানুষ ইসলাম গ্রহণ করে নিত, তাদের চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা সব কিছু দেখে ইসলাম গ্রহণ করে নিত মানুষ। তো আমাদেরকে বলার থেকে বেশি আমাদের কাজকর্মে মানুষকে দাওয়াত দিতে হবে ইসলামের প্রতি। মানুষ যেন দেখে বলে যে না, এটা একটা মুসলিম মানুষ, সত্যি ধর্ম এটাই ইসলাম ধর্ম। মানুষ যেন দেখে তাকে দেখে আকৃষ্ট ইসলামের প্রতি। এমনকি তাদের কথা, কর্ম, আচরণ ইত্যাদি প্রত্যেকটি বিষয় দেখে দুনিয়াবাসী আল্লাহভীতি, সততা, ন্যায়নিষ্ঠা ও সত্যপ্রীতির শিক্ষা গ্রহণ করবে। এর আরেকটি অর্থ হচ্ছে আল্লাহর হিদায়েত আমাদের কাছে পৌঁছাবার ব্যাপারে যেমন রসুলের দায়িত্ব ছিল বড়ই সুকঠিন, এমনকি এ ব্যাপারে সামান্য ত্রুটি বা গাফলতি হলে আল্লাহর দরবারে তিনি পাকড়াও হতেন। অনুরূপভাবে হিদায়েতকে দুনিয়ার সাধারণ মানুষের কাছে পৌঁছাবার ব্যাপারেও আমাদের উপর কঠিন দায়িত্ব আরোপিত হয়েছে।
যদি আমরা আল্লাহর আদালতে যথার্থ এ মর্মে সাক্ষ্য দিতে ব্যর্থ হই যে তোমার রসুলের মাধ্যমে তোমার যে হিদায়েত আমরা পেয়েছিলাম তা তোমার বান্দাদের কাছে পৌঁছার ব্যাপারে আমরা কোনো প্রকার ত্রুটি করিনি, তাহলে আমরা সেদিন মারাত্মকভাবে পাকড়াও হয়ে যাব। সেদিন এই নেতৃত্বের অহংকার সেখানে আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। আমাদের নেতৃত্বের যুগে আমাদের যথার্থ ত্রুটির কারণে মানুষের চিন্তায় ও কর্মে যে সমস্ত গলদ দেখা দেবে, তার ফলে দুনিয়ায় যেসব গোমরাহি ছড়িয়ে পড়বে এবং যত বিপর্যয় বিশৃঙ্খলা রাজত্ব বিস্তৃত হবে, সে সবের জন্য অসৎ নেতৃবর্গ এবং মানুষ ও জিন শয়তানদের সাথে সাথে আমরাও পাকড়াও হব। আমাদের জিজ্ঞেস করা হবে, পৃথিবীতে যখন জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার, পাপ ও ভ্রষ্টতার রাজত্ব বিস্তৃত হয়েছিল তখন তোমরা কোথায় ছিলে? অতএব আমাদের কাজ সবসময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরূপ করতে হবে, মানে তার সুন্নত মোতাবেক চলতে হবে, কোরআন মোতাবেক আমাদেরকে জীবন করতে হবে। আর মানুষ যেখানে ভুল করবে আমাদের দায়িত্ব হচ্ছে তাকে সত্যটা জানানো আর তাকে ভুল রাস্তা থেকে সরিয়ে নিয়ে আসা। তবে জবরদস্তি নয়, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। খালি আমি তাকে জানিয়ে দেবো যে ভাই তুমি যেটা করছো, মহব্বতের সাথে, ভাই তুমি যেটা করছো এটা ভুল, এটা ঠিক নয়, তাকে সঠিকটা জানিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের দায়িত্ব। জানিয়ে দিলে আমরা কিয়ামতের দিন পার হয়ে যাব, না হলে কিন্তু আমরা মারাত্মকভাবে ফেঁসে যাব। যে যখন প্রশ্ন করা হবে যে যখন ওই মানুষটা ভুল করছিল তখন তুমি কোথায় ছিলে, তখন তোমরা কোথায় ছিলে, তখন আমরা কি জবাব দেবো? তো আমাদেরকে অবশ্যই মানুষকে সঠিকটা জানাতে হবে। অর্থাৎ এর উদ্দেশ্য ছিল এটা দেখা যে কে জাহিলি বিদ্বেষ এবং মাটি ও রক্তের গোলামিতে লিপ্ত আর কে এসব বাঁধন মুক্ত হয়ে প্রকৃত সত্য উপলব্ধি করেছে। একদিকে আরবরা তাদের দেশ ও বংশগোত্রের অহংকারে ডুবেছিল। আরবের কাবাকে বাদ দিয়ে বাইরের বাইতুল মাকদিসকে কিবলায় পরিণত করা ছিল তাদের জাতীয়তাবাদের মূর্তির উপর প্রচণ্ড আঘাতের শামিল। অন্যদিকে বনি ইসরাইলা ছিল তাদের বংশ পূজার অহংকারে মত্ত। নিজেদেরকে পৈতৃক কিবলা ছাড়া অন্য কোনো কিবলাকে বরদাস্ত করার ক্ষমতাই তাদের ছিল না। কাজেই একথা সুস্পষ্ট, এ ধরনের মূর্তি যাদের মনের কোণে ঠাঁই পেয়েছে তারা কেমন করে আল্লাহর রসুল যে পথের দিকে আহ্বান জানাচ্ছিলেন সে পথে চলতে পারত। তাই মহান আল্লাহ এ মূর্তি পূজারীদের যথার্থ সত্যপন্থীদের থেকে ছেঁটে বাদ দেওয়ার পরিকল্পনা নিলেন। এ উদ্দেশ্যে তিনি প্রথমে বাইতুল মাকদিসকে কিবলা নির্দিষ্ট করলেন। এর ফলে আরব জাতীয়তাবাদের দেবতার পূজারীরা তাদের থেকে আলাদা হয়ে গেছে। অতঃপর তিনি এই কিবলা বাদ দিয়ে কাবাকে কিবলা নির্দিষ্ট করেন, ফলে ইসরায়েলি জাতীয়তাবাদের পূজারীরাও তাদের থেকে আলাদা হয়ে গেল। এভাবে যারা কোনো মূর্তির নয় বরং নিছক আল্লাহর পূজারী ছিলেন একমাত্র তারাই রসুলের সাথে রয়ে গেলেন। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে 143 আয়াত পর্যন্ত কভার করেছি। তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা 144 আয়াত থেকে স্টার্ট করব।